السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، عزیز طلبہ، পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমাদের থেকে যে ভুলগুলো হয়, এই ভুলের আলোচনাই আমাদের মজলিসে হয়। কারণ ভুলটা ধরায় দিলে সংশোধন সহজ হয়। আলহামদুলিল্লাহ, যে আমরা এখানে যারা আছি, দিনদার, নেককার, কেউ নেককার হয়ে গেছে, কেউ হওয়ার আশায় আসছি, তাই না? এক বুজুর্গ বলতেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেক না, নেক হইতে চাই, এই জন্য নেকদেরকে ভালোবাসি, নেক মানুষের সোহবতে যাই। আমার উদ্দেশ্য একটাই, যে আমিও যেন নেক হয়ে যাই। এই জন্য অনেক সময় আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে, ভাই লোকটা কেমন? তা আমি বলি ভালো, লোকটা ভালো। তার কারণ হলো যে আমি আসলে খারাপ মানুষ অনেক কম দেখি, খারাপ মানুষ দেখি না। তার কারণ হলো, আমার নিকটে যারাই আসে মনে করেন তওবার নিয়তে আসে। কি নিয়তে আসে? অথবা তওবা করছে বা আরো ভালো হইতে আসে। এমনকি যারা যে নেশাপানি করে, তারাও ইচ্ছা করে যেগুলো ছাড়িয়ে দিব, তারপরে গোসল করে, পাঞ্জাবি পরে, আতর লাগায়, তারপরে আমার নিকটে আসে। দেখুন, এই লোকটা খারাপ না ভালো? যার কারণে আমি বলি যে ভাই, খারাপ মানুষ আমার সামনে আসেই না। আমার সামনে যারা আসে তারা অনেক ভালো, খারাপ মানুষ আমি দেখি না। এই যে আমার হযরতের শেরেরা পড়ছে যে যখন কোনো মানুষ নিজের থেকে বেখবর হয়, অন্যের খবর রাখে, আর যখন আল্লাহ নিজের খবর রাখার তৌফিক দেয়, হায় আমি কি, তখন অন্যের খবর রাখার সময়ও পায় না। কথা বুঝে আসছেন? এই যে আমরা এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, নেক মানুষ। ভুলটা আমাদের থেকেই হয়। সে একটা ভুল হয়, সেই ভুলটার ব্যাপারেই আজকে আমার আলোচনা। যে ভুলটা হয়, আমরা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই, অথবা কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করি, নামাজ পড়তাম না, নামাজ পড়ি, জিকির করতাম না, জিকির করি, মহিলারা পর্দা করতো না, পর্দা করে। তো এই যে ভালো কাজগুলো যখন করার তৌফিক হয়, তখন নিজের পিছনের কথা ভুলে যায়।
বর্তমানকে দেখে। আগে যে কি খারাপ ছিল একটু কি হয়ে যায়, ভুলে যায়। দেখেন, নিজেকে বর্তমানে মনে করে আমি বায়েজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি। কারণ মাঝে মধ্যেই শয়তান আসে, শয়তান এসে বলে যে কি ছিলেন আর কি হয়ে গেলেন, কি ছিলেন কি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। শয়তান সুবহানাল্লাহ পড়ে, তখন সেও নিজের দিকে দেখে, হ্যাঁ তাই তো, প্যান্ট শার্ট পরতাম, এখন জুব্বা পরছি, পাগড়ি পরছি, প্রত্যেক দিন শেভ করতাম, এখন কি সুন্নত তরিকার দাড়ি রাখছি। নিজের এদিক সেদিক দেখে, দেখে সেও শয়তানের সাথে একমত হয়ে যায়। কি হয়ে যায়? পরিবর্তন আসছে, কি হয়ে যায়? একমত হইয়া এখন সে নিজের খারাপই না দেখা কার খারাপই দেখে? অন্য মানুষের খারাপই দেখে। এই জিনিসেই শয়তানে বেড়াইছে। নিজের ভালো দেখে অন্যের, এটা দেখে শয়তান দিয়ে কি বানাইছে? শয়তান হয়েছে কিসে? আনা খায়রু মিনহু, আমি ভালো, এ খারাপ। আমি ভালো, সে খারাপ। এই যে সমস্যা, এই সমস্যাই তো শয়তান হয়েছে না, আর কোনো কারণ ছিল? আপনারা চিন্তা করেন, ফিকির করেন, আর কোনো কারণ? কারণ একটাই, আমি ভালো, সে খারাপ। এইটুকে শয়তানরে আসমান থেকে জমিনে ফেলা দিয়েছে, আর জাহান্নামের তলদেশে তার জায়গা হবে। তো এজন্য আমার ভাই দোস্ত, একটা হলো কোন ব্যক্তির থেকে ভুল ভ্রান্তি হইলে সেই ব্যক্তিকে সতর্ক করা, তার ভুলটা ধরায় দেওয়া, ভুলটা ধরায় দেওয়া, বুঝে আসছে না? এটার নাম হলো, খারাপ কাজ করছে, খারাপ কাজটা আমি বলে দেন যে ভাই, কিন্তু এই বলাটাও বলতে হবে তিনটে জিনিসকে সামনে রেখে। কয়টা জিনিস? অর্থাৎ সত্যিকারেই সে ভুলের ভিতরে, সত্যিকারের ভুলের মধ্যে মানে কোরআন এবং হাদিসের আলোকে ভুল। কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে ওই লোকটা যে কাজ করতেছে কাজটা ভুল, তার অর্থ সঠিক না। তো এটা যে সঠিক না, এটা তাকে বলে দেয়া। কিন্তু বলার সময় কয়টা জিনিস সামনে রাখতে হবে? সামনে যে কোরআন এবং হাদিসের আলোকে ভুল হইতে হবে, ধরায় দেওয়াটা কোরআন হাদিসের আলোকে হইতে হবে। বুঝে আসছে না? আর দিলের ভিতরে নিয়ত হক রাখতে হবে। কি নিয়ত রাখতে হবে? যে আমি তাকে বলতেছি এই জন্য না যে আমি বড় হুজুর, সে ছোট হুজুর, সে খারাপ, সে জাহান্নামী, আমি জান্নাতি, না। এই জন্য বলতেছি যে আমার ভাইয়ের যেন সংশোধন হয়ে যায়। কি হয়ে যায়? ইসলাহ হয়ে যায়। এই ভুলের ভিতরে যদি থাকে সে ক্ষতিগ্রস্ত হবে। তো ভুলটা আমি এই জন্য ধরাইতেছি, সে তার জন্য কি হয়ে যায়? ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়। এই জন্য আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন, হক বাত মুখস্থ করেন, হক বাত, হক তরিকা, হক নিয়ত। আবার বলেন, হক বাত, হক তরিকা, হক নিয়ত।
কথাটা হক, কথাটা হক কথা। খামাখা চিল্লাচিল্লি না। অনেক আছে না খামাখা চিল্লাচিল্লি করে না, কথাটা কি হইতে হবে? হক হইতে হবে। তরিকাটা কি হইতে হবে? হক হইতে হবে। আর নিয়ত হক হইতে হবে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলেন যে এই 3 হককে সামনে রাখা যদি কোনো ব্যক্তিকে উপদেশ দেয়, নসিহত দেয়, আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তির হিদায়াতের ফয়সালা হয়ে যাবে। আর এই 3 হকের কোন একটা হক যদি ওই যে বলনেওয়ালা তার থেকে খতম হয়ে যায়, তাহলে তার কথা তো হিদায়াতের কথা, কিন্তু হিদায়াতের কথার দ্বারা ফাসাদ হবে। কি হবে? গন্ডগোল হবে। হয়তো কথা হক না, অথবা তরিকা হক না, অথবা তার নিয়ত হক না। 3 হকের যে কোনো হক যেখানে যাবে ওখানেই ফাসাদ হবে। এক ঘুমায় না, মিয়া ঘুমায় না। 3 হকের যে কোনো এক হক গেলে কি হবে? আর যদি 3 হক সাথে থাকে তাহলে কি হবে? ফাসাদ হবে না, বরং ইসলাহ হবে, সংশোধন হবে। আল্লাহ পাক আমার ভাইকে হিদায়াত দান করে দিন। আর হিদায়াতই তো উদ্দেশ্য নাকি? হিদায়াতই তো উদ্দেশ্য। তো আমার ভাই দোস্ত, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু একটা কথা বলতেন। উলামায়ে কেরামও মুখস্থ রাখবেন, আপনারাও লিখে রাখার চেষ্টা করবেন। তনকির ফরজ है, তাহকির হারাম है। तनकीर फर्ज है, তাহকির হারাম है। তনকির শব্দের অর্থ হল অন্যায় অশ্লীল কাজ যদি কোনো ব্যক্তিকে করতে দেখা যায় তো ওই ব্যক্তিকে এই অন্যায় অশ্লীল কাজ না করার ব্যাপারে বলা, এটা ফরজ। এটা বলা কি যে ভাই এটা খারাপ কাজ, ভালো কাজ না, এটা ফরজ। এর নাম হল তনকির। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা ফরজ। কথা বুঝছেন? কিন্তু তাহকির হারাম হয়, যার অর্থ হল যেই ব্যক্তি অন্যায় কাজটা করতেছে ওই ব্যক্তিকে ঘৃণার চোখে দেখা বা ওই ব্যক্তিকে হেয় করা সমাজে এটা হারাম। এটা একটা হলো অন্যায়, একটা হলো অন্যায়কারী। এটাকে আমি বলি একটা হলো রোগ, একটা হলো রোগী। একটা হলো আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে না যাদের করোনা হয়েছিল, মাশাআল্লাহ সুস্থ এখন আছে না? এই সমাজে আছে না? আমরা ঘৃণা করোনারে করছি না করোনার রোগীকেও করছি? করছি। আমাদের সমাজ দোনোটাতে হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন রোগকে ঘৃণা করো, রোগীকে না। ঘৃণা করতে হবে কারে? ওই সময় তো রোগী হইলে এবারে ঘরের থেকে বাইর করে দিয়েছে। এখন রোগ হয় না? ক্যান্সার রোগী আছে না? হ্যাঁ, ঘরের থেকে বাইর করে দেয় না, আরো ঘরের ভিতর ভালো জায়গায় জায়গা দেয়, খাবার দেওয়ার ব্যবস্থা করে। ওটা ছিল একটা শয়তানি, মুসলমানদের ঈমান নষ্ট করার একটা লাইন। মুসলমানদের আর বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন কারণে বানায় রাখছিল, ওইগুলো করোনার নামে চালাই দিচ্ছে। কারণ করোনা তো আসলোই ওই দিন। হ্যাঁ, আবার ভ্যাকসিন এতগুলো বানায় রাখছে কই থেকে দেয়? বাংলাদেশে হাদিয়া দেয়, অমুকরে গিফট দেয়, বুঝেন নেই? এলা মুসলমানদেরকে বোকা বানানোর একটা লাইন।
আল্লাহ রাসূল বলছেন লা আদওয়া ওয়ালা তে, আমি তখনও বলছি যে ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নাই। তখনও দেখা গেছে অনেক মানুষ স্বামীর হয়েছে, স্ত্রী তার দূরে যায় নাই, তার পাশে বসে খেদমত করছে। শুধু তারই না, অন্য মানুষেরও খেদমত করছে। তার কি হয়নি? হয়েছে? হয় নাই। ইমামদের ইমামতে ছুটে গেছে, জানাজা কেন পড়াইল? এলাকার ভিতর লাশ আনতে দেয়নি। আমাদের এই যে প্রতিবেশী, এই যে আব্দুল হাদ ভাই, বেচারা নামাজ কালাম পড়তো এখানে, এই যে পাশে বাসা, ওদের নেই। তার বাচ্চার খালা আমাদের শহীদ ভাই, চেয়ারম্যান শহীদ সাহেব, তার মেয়ে শাহানা কাউন্সিলর ছিল তখন। সেও চেষ্টা করছে যে এখানে জোরাইনে তার কি দেয়নি কবর দেওয়ার জন্য, নিয়েও আসছে, কবর দিতে দেয় নাই। জায়গায় জায়গায় গেট বানাইতো, করোনা ঠেকায়। গেটের কারণে করোনা ঠেকবে? ও আসবার সময় গেটের যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করতে, ভাই আমি ভিতরে যাইতে চাই, আমার একদিক মানে অনুমতি আছে নাকি ইন হওয়ার, জিজ্ঞেস করে গেট বানাই দিত, যে এর ভিতরে ঢুকতে পারবে না মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই করোনায় মানুষকে এমন বোকা বানাইছে। আমি বলে আসলে ঘটনা হলো, করোনায় আমাদেরকে শিখিয়ে দিয়েছে একটা জিনিস, যে করোনা মানে কেউ কারো না। এই জন্য আমি করোনার অর্থ কি করি, কেউ হবে কবে? হাসরের ময়দানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই ভাইরে পরিচয় দিবে না, ছেলে সন্তানরে পরিচয় দিবে না, আছে না কোরআনে কি মেরায়? তো ওই জিনিসকে আল্লাহ তাআলা বুঝানোর জন্য করোনা বাড়াইছে, যে কেউ কারণ ওই যে তার দুইটা ছেলে মাত্র, মেয়ে ডাক্তার, কিন্তু তারা বলতেও পারবে না যে বাবার কবর কোথায়। এরকম কত বাবার কবর আছে না, যে বাবার কবর কোথায়, সন্তানের কবর কোথায়, মার কবর কোথায় বলতে। কারণ ওই যে যারা দাফন করতো, মার্কাজুল ইসলামী অন্যান্যরা নিয়ে যেখানে দাফন করে দিত কথা বুঝছেন? আল্লাহ। তো আমার ভাই দোস্ত, বিষয়টা হল, একটা হলো রোগ, একটা হলো রোগী। আমি আপনাদেরকে যেটা শিখেছি, যে একটা হলো শারীরিক রোগ, একটা হলো রুহানি রোগ। শারীরিক রোগ আমাদের সাবজেক্ট না। শারীরিক রোগ মরলে জাহান্নামে যাবে না, কিন্তু রুহানি রোগ যেটা হয় মানুষের, এই রুহানি রোগের থেকে একটা রোগ আজকে আমি আলোচনা করতেছি, সেটা হলো অন্যকে ঘৃণা করা। অন্যকে কি করা? হ্যাঁ, এটার নাম হলো তাহকির, হেকারত, হেয়ের চোখে দেখা অন্যকে। তো অন্যকে হেয়ের চোখে দেখলে তার অর্থ কি? নিজেকে ভালো, আমি ভালো, সে খারাপ। আর খারাপের কারণে তার দোষ ত্রুটিগুলো সামনে আসবে, আর খারাপের কারণে মুহূর্ত তার দোষ ত্রুটিগুলো সামনে আসবে। আরে বেটা তুই তো এই করস, তুই তো এই করস, তুই তো এই করস। ভাই একটা হলো তার দোষটাকে ধরায় দেয়া, কিন্তু দোষ ধরায় দিতে হবে কয়ভাবে? তিনভাবে। সঠিক দোষ হতে হবে কোরআন হাদিসের দৃষ্টিতে, ধরানোর তরিকা কোরআন হাদিসের আলোকে ঠিক হইতে হবে, আর নিয়ত কি থাকবে? তার সংশোধন, ইসলাম। এই তিন হককে সামনে রেখে ধরাইতে হবে। কিন্তু আমি দোষ ধরাইতে যা তারে যদি হেয় করে ফেলি,
নিজে মনে করে যে আরে ওটা একটা নাথিং, ওটা করে মানুষ। অনেকে বলে ওটা করে মানুষ, ওরা জাহান্নামী। নিজের সন্তানের ব্যাপারে বলে, নিজের বিবির ব্যাপারে বলে, কয়টা জাহান্নামী মহিলার সাথে। অনেকে এসে বলে হুজুর কি বলবো, এক জাহান্নামী মহিলার সাথে আমার বিয়ে হয়েছে। আমি বললাম যে বাবা তুমি যে জান্নাতি, কোন নবী খবর দেখালো তোমারে? তাই না বুজুর্গ? নিজের আওলাদের ব্যাপারে বলে যে আমার ঘরে কটা জাহান্নামী পয়দা হয়েছে। যারা একটু দিনের পথে চলে তারা এগুলো বলে করে। তাবলীগে গেছে, চিল্লা লাগাইছে, অথবা কোনো পীরের সাথে সম্পর্ক করছে, তখন জান্নাতি মানুষ দেখেই না, সব দেখে কি? কারণ জান্নাতি তো সে একা, আর বাকি সবগুলো কি? এটা হারাম। এটা কি হারাম? এটার নাম হলো তাহকির। তো তনকির ফরজ है, তাহকির হারাম। তার কারণ হলো যে আমার দোস্ত, আজকে যেই লোকটা গুনাহগার, সেই লোকটা কালকে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ওপর সে যে আজকে যেই লোকটা গুনাহগার, বিভিন্ন অন্যায়ের ভিতর লিপ্ত, কালকে আল্লাহর ইশক ও মহব্বতের ধরে যদি ফেলে, এমন কান্না শুরু করবে পাগলায়, বলে যে আসমান পর্যন্ত কান্না করা শুরু করবে। তার কান্নায় কে কান্না করবে? আসমান কান্না করবে। তো এজন্য এটা মনে করা যাবে না যে সে জাহান্নামী বা সে খারাপ। তার খারাপ যদি করে সেটা আলোচনা তার করতে হবে, বুঝাইতে হবে। কিন্তু লোকটা খারাপ, যে কোনো মুহূর্তে লোকটা তওবা করে কি হয়ে যেতে পারে। অনেকে বলে হুজুর তওবা কি করবে, আমি তো যে 100 বছর ধরে বুঝাইতেছি, বুঝলো না। ওর যদি তওবা নসিব ভাগ্য থাকতো কবে ভালো যেত হুজুর। আমার দোস্ত, তওবারও একটা কবুল হওয়ার একটা সময় থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম এরা হলেন মেয়ারে হক। মেয়ারে হক মানে হকের মাপকাঠি। অর্থাৎ আমরা বা আমাদের কোন দল বা আমাদের কোন আন্দোলন সঠিক কি সঠিক না মিলাইতে হবে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। যদি তার সাথে মেলে আমি হক, তার সাথে না মিললে হক না। কথা বুঝছেন? এটার নাম হলো কি? মেয়ারে হক, হকের মাপকাঠি। হযরতে সাহাবায়ে কেরাম। আচ্ছা, এই সাহাবীরা কি ছিলেন? মায়ের পেটের থেকে সবাই ওলি আল্লাহ হয়ে আসছিলেন? হ্যাঁ, কি ছিলেন? মুশরিক, কাফের। আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা ছিল না দুশমনি ছিল? হ্যাঁ, যুদ্ধ করত। কালিমা পড়ার আগে আর পরে কালিমা পড়ে কি বলতো? ইয়া রাসূলুল্লাহ, এই কায়নাতের মধ্যে আপনার থেকে নিকৃষ্ট আকৃতি প্রকৃতি আমার নিকট আর কারো ছিল না। আমি সবচেয়ে ঘৃণার চোখে আপনাকে দেখতাম। কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে রাজি হইত না, কারণ মুহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসনীয়। তো মুহাম্মদ বললে প্রশংসা হয়ে গেল না, এই জন্য বলতো মুজাম্মাম। নাম হলো মুহাম্মদ, নাম কি বলতো? মুজাম্মাম মানে ঘৃণিত, মুহাম্মদ মানে প্রশংসিত। তো মুহাম্মদ বললে কি হয়ে গেল? অনিচ্ছায় প্রশংসা হয়ে গেল না। তারপরে দে গালি। কারে? মুজাম্মামরে গালি দিত। কারে? আল্লাহ রাসূল শুনে হাসতেন আর বলতেন, দেখো আল্লাহ পাক কি করছে, আমার নামকেও গালির থেকে হেফাজত করছেন। কারণ ও গালি দিচ্ছে কারে? মুজাম্মাম রে। ওয়ানা মুহাম্মদ,
আমি তো মুজাম্মাম না, আমি কি? আমি মোহাম্মদ চুপচাপ বসে আছি। আরো গালি দিয়ে দিচ্ছে কারে? দিজ্ঞা, আমি তো মুজাম্মাম না, আমার চাঁদার দরকার কি? কথা বুঝছেন? তো যার নাম নিতে রাজি হইত না, আর কালিমা পড়ার সাথে সাথে তার নাম তো নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে বলা হয়েছিল যে খুবাইব, তুমি রাজি হয়ে যাও যে তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলকে হত্যা করা হবে। তখন উনি বলছেন, যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে রাজি হওয়া তো দূরের কথা, আমাকে যদি আল্লাহ 100 জান দান করেন, আমি আমার 100 জানকে কোরবান করে দিব, কিন্তু আল্লাহ রসুলের পায়ে একটা কাঁটা ঢুকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আগে কি এরকম ছিল কালমা পড়ার আগে? হ্যাঁ, কোন সাহাবী এরকম? ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন না কিসের জন্য যাচ্ছিল? মুশরিকরা তখন তারে উৎসাহ দিলে যে মুহাম্মদ ওমর 100 উট পাবো কয়টা? যদি এই কাজ করে দিতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এনে দিতে পারো। তৈরি হয়ে গেছে, তরবারি বের করছে, আচ্ছা এখনই দিচ্ছি। মনে করছে অন্টুর ব্যাপার। আল্লাহু আকবার কবীরা, হায় হায়, মাথা আনতে যাচ্ছে, আবার মাথা দিয়ে চলে আসছে, তাই না? আগে মাথা যাচ্ছিল আনতে, এখন মাথা দিয়ে আসছে, পরিবর্তন আসছে না। এখন যদি আপনি মাথা আনার অবস্থা দেখলেন, পরেরটা দেখলেন না, হবে? শুরুর থেকে এই পর্যন্ত সবার একই পরিস্থিতি। আমাদের বুজুর্গানে দিনের মধ্যে কত বুজুর্গ এমন আছে, ডাকাত ছিলেন, ডাকাতের সর্দার ছিলেন, তওবা নসিব হয়েছে, ফখরে আউলিয়া আল্লাহ বানাই দিয়েছে। কোথা থেকে কি বললো? ওইটার উপরে ফেলছে। আচ্ছা, এই জন্য এক আল্লাহর ওলি বলেন, জোশ মে আয়ে জু দরিয়া রহম কা, জোশ মে আয়ে জু দরিয়া রহম কা, আল্লাহ রহমুর রাহিমিন। আল্লাহর রহমতের সাগরে যখন জোশ আসে, গিবরু সাদ সালাহ ফখরে আউলিয়া, 100 বছরের অগ্নিপূজক, আল্লাহর রহমতের জোশ আসার সাথে সাথে আল্লাহ পাক তাকে আউলিয়াদের ফখরের কারণ বানায় দেন, যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যান। এই জন্য রোগকে ঘৃণা করা, রোগীকে না। আর আল্লাহ হলেন হাকিম। আল্লাহর নাম কি? হাকিম মানে হিকমতওয়ালা। তো আল্লাহ তাআলার নাম হলো হাকিম। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত থাকে। কাউরে আল্লাহ 10 বছরে আল্লাহর ওলি বানাই দেন, কাউরে 20 বছরে বানান, কাউরে 30 বছরে বানান, কাউরে মরার আগে বানান। বুঝেন নেই? এখন আপনি হয়ে গেছেন মনে করেন 30 বছরে, আপনার ভাইয়ের জন্য আল্লাহ পাক রেখে রাখছে তো 60 বছরে আল্লাহর ওলি হবে। কয় বছরে? 60 বছর। এখন আপনি মনে করছেন যে আমি 22 মুস্তাফি বড় বুজুর্গ হয়ে গেছি, কিন্তু ওই 60 বছরে আল্লাহর ওলি হইয়া হইতে পারে আপনার থেকে অনেক ঊর্ধ্বের আল্লাহর ওলি হয়ে যাবে। অর্থাৎ ভাইকে খারাপ কাজের কারণে হক তরিকায় বলতে তো হবে, তার খারাপটাকে খারাপ মনে তো করতে হবে, কিন্তু তাকে ঘৃণা করা যাবে না, জায়েজ নাই। ঘৃণা করা জায়েজ নাই। যে কোনো মুহূর্তে সে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা কি বুঝতেছেন?
কিন্তু আমরা কি করে ঘৃণা করি? কি করি? ঘৃণা করি। ঘৃণা করা হারাম। আমরা একটা গুনাহ একজনের থেকে একাধিকবার হয়ে গেলে সাথে সাথে জাহান্নামের ফতোয়া দিয়ে দিই। কি ফতোয়া দিয়ে দিই? আর এটা তো জাহান্নামী। এই মাসিক ইজতেমায় যাওয়ার জন্য কতবার বললাম, ওর একটা বছর বললাম, বললাম না জাহান্নামী কোথাকার, চলো ভাই আমরা যাই। তারা নিয়ে আসতেছে, আর ওর কি বানায় আসতেছে? হ্যাঁ, জাহান্নামী বানায় আসতেছে। হইতে পারে বাবারে, জাহান্নামীটা আমি দিও না, হইতে পারে ও যেদিন থেকে আসা শুরু করবে তোমার থেকে অনেক আগে বেড়ে যাবে, কারণ ওর ইস্তেকামত আছে। এই জন্য আমাদের আল্লাহওয়ালারা আজীব মানুষ ছিলেন। আমাদের এক বুজুর্গ, এক বেচারা চোর ছিল, হাত কেটে দিছে, পাও কেটে দিছে, দোনো হাত দোনো পাও কেটে দিছে, তারপরে শুলিতে লটকা দিছে। চোর রাস্তার উপরে লটকা রেখে দিছে সরকারে। তো ওই বুজুর্গ যাইতেছিল, যাইয়া দৌড়ে তার এই লাশের চুমা দিছে পায়। কিসে? তো লোকেরা বলছে, হুজুর আপনি কি এরা চুমা দিচ্ছেন? আপনার মতো বুজুর্গ মনে চুমা দিলে কি বলবে মানুষ? যে মনে মনে ভালো মানুষ, এ মনে কোনো ভালো মানুষ, মানুষ খারাপ সবক নিবে। কি করলেন? বেটা আমি কেন চুমে দিছি তা জানো না? একবার একটা হাত কাটলো, একটা পাও কাটলো, আবার আর এক হাত কাটলো, আবার আর এক পাও কাটলো। কিন্তু তারপরে ও যে একটা বদ অভ্যাস করতো সেটা ছাড়লো না। তার অর্থ তার ইস্তেকামত, তার একটা কাজের উপরে স্থির থাকার এই গুণটা তার মধ্যে ছিল। আমি তার এই ভালো গুণকে চুমে দিছি, তারা চুমে দেয়নি। কথা কি বুঝতেছেন? তো আমার দোস্ত, যে কোনো মানুষের তওবার জন্য সময় নির্ধারিত আছে। আমার কাজ বলা, আমি বলতে থাকব। যখন ও তওবা করবে, আল্লাহ পাক এই তওবার বরকতে হইতে পারে আমার থেকে অনেক ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আল ইসাবা, হাফিজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহ এক কিতাব, আজীব এক ঘটনা লিখছেন। আজীব ঘটনা। একজন সাহাবী, কম বয়স, কবিলায় বাজাল, ওই কবিলার মানুষ ছিলেন, জন মানুষ ছিলেন। কিন্তু ওনার একটা বদ অভ্যাস ছিল, শরাব পান করে। কি পান করেন? শরাব মানে মদ খেলে কি করতে হয়? দুর্রা মারতে হয়। কেউ যদি মদ খায়, ধরা খায়, তো কি মারতে হয়? দুর্রা মারতে হয়। আল্লাহ মদিনা শরীফে থাকতো। কোথায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে ধরা খাইছে। ইসলামী হুকুমত ছিল, এরা দূরে লাগাইছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, লাগাও এটা দূরে। মদ খাইছে, দূরে লাগাইছে। ভাই কয়েকদিন পরে আবার ধরা খাইছে। কি দোষ? মদ খাইছে। আবার দৌড়া লাগাইছে। কিছুদিন পরে আবার মদ খাইছে। কবে এলো?
এমনি তো দূরে লাগানোর সময় তওবা করে, হযরত আমি আর এই কাজ আবার ধরা খায়, আবার দৌড়া লাগে, হইতে হইতে 3 বার হইল। তো ওই সময় রোম দেশে কাদেসিয়ার এক যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, তাবিঈনরা যাচ্ছিলেন যুদ্ধ করতে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে। এবং এই যুদ্ধের কমান্ডার যিনি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ বিন, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই লোকটারে 3 বার দুররা মারলাম, তারপরে কি হইল না, সংশোধন হইল না, তোরে চলো ওইদিকে পাঠাই দিই, মদিনা শরীফ পাক হোক, মদিনা। তো ওই সৈনিকের ভিতরে ওরে দিয়ে দিলেন এবং কমান্ডার সাহেবকে বলে দিলেন যে কমান্ডার, এর দিকে খেয়াল রেখেন, এর কিন্তু একটা বদ অভ্যাস আছে। সেটা হলো কি, এই যে আমরা যেরকম তাবলিগে পাঠাই না বিভিন্ন লোকজনকে, এটা বদ অভ্যাস হইলে তারা কি আমির সাহেব বলে দেয়, আমির সাহেব ওর কিন্তু পকেটে থেকে টাকা নিয়ে অভ্যাস আছে, বলি না, আল্লাহ তাআলা মাফ করুন। এরকম এক পকেট মারবে, আমি একবার পাঠাইলাম তাশকিল করে, রংপুরের দিকে তাশকিল হয়েছে। ওখানে যাওয়ার পরে ঘটনা হয়েছে যে ওর পকেটের টাকা এবং মোবাইল আর এক পকেটে আর কি, হ্যাঁ। তখন আমাকে আর একজনের ফোন দিয়ে কান্নাকাটি করে ফোন করছেন, কি রে বা, হুজুর আমার পকেটে আপনি যে টাকা দিয়েছিলেন একটা মোবাইল ছিল, সব একজন নিয়ে গেছেন, আমি কি করব, কান্না করতেছি। তা আমি বললাম তোর কান্না আসতেছে, চিন্তা করিস না, টাকা পাঠাবো। কিন্তু আমি তোর জিজ্ঞেস তোর খারাপ লাগতেছে না ভালো লাগছে, হুজুর অনেক খারাপ লাগতেছে। আমি এইরকমই তো খারাপ লাগে মানুষের। তুই যখন মানুষেরটা লও আর সে পকেটে হাত দিয়ে কি পায় না, মোবাইল পায় না বা টাকা পায় না, তখন তার কি লাগে, তোমার যেরকম খারাপ লাগছে এরকম খারাপ লাগে। তোমার এটা আল্লাহ তাআলা নিজে করছেন তোমার হিদায়াতের জন্য। কাজে হুজুর আমি তওবা করলাম, আর জীবনে কাজ করব না, আর জীবনে এই কাজ। এক সাহাবী সম্পর্কে আসছে, তওবার একটা সময় থাকে। এক সাহাবী মুসলমান হবে, জওয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক ভালো লাগে, কালমা পড়তে মন চায় মুসলমান হয়ে যায়, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, কিন্তু আপনার কালেমা পড়লে ওই কাজ তো করা যাবে না। ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনুন, যে মুসলমান কি করবে না, জিনা করবে না, কিন্তু আমার জিনার অভ্যাস। তো যদি আপনি আমাকে জিনার অনুমতি দেন তাহলে আমি কালমা পড়তে চাই। সরল সোজা কথা। সাহাবায়ে কেরাম উল্টা পাল্টা বুঝতেন না, ঘুরাঘুরি বুঝতেন না, ঘুরাঘুরি বুঝতো মুনাফিকরা। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল মুমিনু গায়রুন কারীম, মুনাফিক সরল সোজা হয়, মুসলমান মুমিন। আর মুনাফিক খাব্বুন লাঈম, ঘুরায় গারায় কথা, টাল বাটল ঘুরায় গারায় কথা বলে। তো ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা তুমি কালমা পড়ো। কালমা পড়ছে, আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সামনে বসাইছেন, সামনে বসায় বলছেন যে বাবা তোমার বোন আছে? জি। তোমার বোনের সাথে যদি কোনো ব্যক্তি জিনা করতে চায় তাহলে তুমি কি করবা? হযরত কি বলেন, আমার বোনের সাথে জিনা করতে যাবে কোন বদমাস, তারে আমি দুনিয়া রাখবো, তোর বাড়ি তাড়াতাড়ি বের করছে, দ্বিখণ্ডিত করে ফেলবো।
আল্লাহ রাসূল আবার কিছু সময় খামোশ, কিছু সময় পরে আবার বলছেন, তোমার খালা আছে, ফুফু আছে, মা আছে, এরকম করতে করতে এক একটা বলে আর ওরকম চেতে, বোঝেন নেই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি যাদের সাথে জিনা করো সে কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো ফুফু, কারো খালা। তো তোমার নিকট যেরকম কষ্ট লাগে, কি বলেন, কি লাগে? কষ্ট লাগে, কষ্ট লাগে। কত ছেলেরা আমার নিকটে কান্না করে, হযরত আমার ভাগ্যে এরকম বোঝ উঠলো সে অন্য মানুষের সাথে মোবাইলে কথা বলে, অথচ সে কিন্তু অনেক মহিলার সাথে কি করে কথা বলে। ওই তোমার স্ত্রী অন্যের সাথে কথা বললে তোমার খারাপ লাগে, ওই যে তুমি যার সাথে কথা বলো বাবাজি, ও তো কারো স্ত্রী, হ্যাঁ, তার ভালো লাগে, কথা বলে না। হ্যাঁ, তো তুমি যেরকম চাও না তোমার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলো, তুমি কেন অপর মেয়ের সাথে কথা বলো? অপর মহিলার সাথে তুমি কেন বলো? তোমার তো চিন্তা করা উচিত যে আমার জন্য যেরকম আমার স্ত্রীর সাথে কথা বলা অন্য মানুষের এটা কষ্টের কারণ, তো আমি যখন অন্য মহিলার সাথে কথা বলি এটা তার স্বামীর জন্য কষ্টের কারণ। তো সেই কষ্ট আমি তাকে কেন দিচ্ছি? তুমি যদি জানো যে আমার স্ত্রী রাতভর গল্প দিচ্ছে আরেকজনের সাথে, আর তুমিও তখন চিন্তা করা উচিত আমি যদি আর একজনের স্ত্রীর সাথে গল্প দিচ্ছি, কেন দিচ্ছি? কথা কি বুঝছেন? আল্লাহ রাসূল বলার পরে তখন ছেলেরা মাথা নিচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম আজকের পরে আর কারোর সাথে জিনা করব না। আল্লাহ রাসূল তখন 3টে দোয়া দিলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহুম্মা গফির যামবা, তাহহির কলবা, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার কলবকে তুমি পাক করে দাও, বুঝে আসছে না? ওয়াহসিন ফারজা, আর তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তার লজ্জাস্থান যেন হারাম জায়গায় ব্যবহার না হয়। কারণ আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিবে, আমি মুহাম্মদুর রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো তার লজ্জাস্থান থেকে, আর একটা হলো জবান। কি? জবান আর এই 2টাকে কি হারাম জায়গায় ব্যবহার করবে না। রাসূল বলেন আমি মুহাম্মদুর রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আজমাল্লাহুল জান্নাহ। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ যা হয়ে গেছে সব তুমি মাফ করে দাও। তাহহির কলবা, তার কলবের ভিতর যে গলদ চিন্তা ফিকির আসে এটা তুমি খতম করে তার কলবকে পাক করে দাও। হাসিন ফারজা, তার লজ্জার থেকে তুমি ভবিষ্যতে হেফাজত করো। ওই সাহাবী বলেন রাসূলের ওই দিনের দোয়া আর মৃত্যু পর্যন্ত কখনো আমার মনে জিনার অসসাও আসে না। কত বড় জিনাকার হইলে রাসূলের নিকটে জিনার পারমিশন চায়, বোঝেন নাই? কিন্তু কি করছে? তওবা করছে, তো এমন করা করছে যার মৃত্যু পর্যন্ত কল্পনাও আসে নাই। এই জন্য আমার দোস্ত বলতে থাকতে হবে হক তরিকায়। 1 বছর 2 বছর 10 বছর পরে যে কোনো সময় তওবা কি হয়ে যাবে? নসিব হয়ে যাবে। আর তওবা নসিব হয়ে গেলে হইতে পারে আমার থেকেও আগে বেড়ে যাবে। এই জন্য ঘৃণার চোখে দেখা যাবে না। তো যে সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে গেছেন কাদিসিয়ার যুদ্ধে। ওই যুদ্ধের দুশমনদের পক্ষে ছিল রুস্তম, নাম শুনছেন না? রুস্তম পাহলওয়ান, সে ছিল কমান্ডার।
সৈন্য ছিল 3 লাখ। কয় লাখ? আর মুসলমানদের সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সাথে মুসলমান ছিল 30,000। একদিকে আরেকদিকে কি? এই জন্য তো আমি বলি যে মুসলমানদের যুদ্ধ কখনো জাহিরি শক্তি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয় না। মুসলমানদের এর বারুদ, এর অ্যাটম বম হল চোখের পানি। কি? আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে চোখের পানি যদি দিয়ে দিতে পারে, সব শেষ। দুশমনদের সব শেষ। কিন্তু দুঃখ হলো যে এটা আমরা দিতে চাই না। তো ওই যে সাহাবী ওইখানে যুদ্ধে যাওয়ার আগে শাম দেশে বিভিন্ন জায়গায় খেমা লাগাইছে না, সাদ বিন আবি ওয়াক্কাস ওখানে দেশে শরাব খাইছে। যেহেতু কমান্ডার সাহেব আগেই জানতেন যে তার কিসের অভ্যাস? শরাবের অভ্যাস। হদ লাগাইছে এবং বলছে যে বাবারি তো আর যুদ্ধে পাঠানো যাবে না, তোর জেলে দিতে হবে। কোথায়? জেলখানা রাখতে হবে যাতে ঠিক হও। জেলখানার উদ্দেশ্য সাজা না, বরং মানুষকে সংশোধন করা। তো জেলখানা কি? এই একটা খিমা, কমান্ডার সাহেবের খিমার পাশেই বানাইয়া সেই খিমার ভিতরে ওটা বসাইয়া হাত করি লাগাই দিছে আর পায়ে বেড়ি পরাই দিছে। ওখানে খাদেম ঠিক করে দিচ্ছে খাবার দিয়ে যায়। এলো জেলখানা। কথা বুঝছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বাকিদেরকে নিয়ে, মহিলাদেরকে ওখানে রাখা চলে গেছে কোথায়? যুদ্ধের ময়দানে। কিন্তু ওখানে মানুষ কয় লাখ? আবার কমান্ডার নাম কি? রুস্তম। নাম শুনলে মানুষ ভয় পায়। এদিকে মানুষ কয়জন? 30,000। তো একজন হইলে কয় হাজার? 300, 10 জন আইসা যদি ঘিরে লয় একজনকে, তো বর্তা হয়ে যাবে না? শুরুতে মুসলমানদেরকে মারা শুরু করে দিল। কারা? রুস্তমের লোকেরা। এবং তাদের ইয়াকিন যে আমরা বিজয় লাভ করতে যাচ্ছি। আর মুসলমানদের একটা ধারণা যে আমাদের পরাজয় একিনি, কোনো সন্দেহ নাই। ঘুমছাড় লড়াই চলতেছে। তো এই সংবাদে খিমার ভিতর আসছে। মুসলমান যাদের স্ত্রীর সাথে ছিল খবর পাইছে আমরা শহীদ হয়ে যাচ্ছি, দোয়া করো। বুঝেননি? তো এই সংবাদ যে মুসলমান কি হয়ে যেতেছে এবং পরাজয় বরণ করতেছে, ওই যে শরাবী ব্যক্তি কায়েদি, এর দিলের ভিতর অনেক ধাক্কা লাগছে। কান্না শুরু করছে, যেরকম বাচ্চা কান্না করে এরকম জোরে জোরে কান্না শুরু করছে। তো ওই খিমার থেকে কান্নার আওয়াজ আসছে। তার পাশেই ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া, স্ত্রী। উনি বলে, কি ব্যাপার, কান্নার আওয়াজ করতে দেখে দেখো। তখন এসে খবর দিয়েছে ওই যে কয়েদি জেলখানা যারা রেখে গেছে কমান্ডার সাহেব, সে কাঁদতেছে। উনি আসছেন, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলছে, খবর পাইছি মুসলমান হাইরে যাচ্ছে, মুসলমানদেরকে বাইরে ফেলতেছে। আজকে যদি আমি কয়েদের ভিতর না থাকতাম তো আমি আমার জানও আল্লাহর রাস্তায় উঠে দিতাম, কুরবান হয়ে যেতাম, শহীদ হয়ে যেতাম। এটা আমার ভাগ্যে জুটতেছে না, এই জন্য আমি কান্না করতেছি। বুঝলেননি?
তখন উনি জিজ্ঞেস তুমি কি চাও? আমার আর কি চাওয়া, আপনি যদি পারেন মেহেরবানি করে আমার এই বেড়ি যদি খুলে দিতে পারেন হাত পা, তো আমি এই যুদ্ধে শরীক হতে চাই। আল্লাহ যদি শহীদ করে দেন তো আপনাদের ঝামেলা গেল, একজন শরাবী মানুষ দুনিয়া থেকে চলে গেল। আর যদি আল্লাহ আমাকে শহীদ না করেন, মুসলমানরা বিজয় লাভ করে, তা আমি ওয়াদা দিচ্ছি আমি ফিরে আসব, আপনার এই খিমার ভিতরে আমার আবার বেড়ি লাগায় রেখে দিবেন আপনি। তখনই বলছে যে তোমার কথা ঠিক? বলে হ্যাঁ ঠিক। কমান্ডারের স্ত্রী উনি লোক দিয়ে খোলাই দিয়েছে, বলছেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোন তরবারি যদি আপনার নিকট থাকে আমাকে একটু মেহেরবানি করে দেন। তার তরবারি তারা দিয়েছে। বলছে উনি যে সমস্ত ঘোড়ায় চড়েন, যারা গেছেন তো গেছেন, যে থাকে এখানে একটা ঘোড়া আমাকে দেন। তখন একটা ঘোড়াও তারা দিয়েছিল, সাথে সাথে ঘোড়ায় চড়ে তরবারি নিয়ে চলছে, মুসলমানদের হয়ে যুদ্ধ শুরু করছে। যে কাফের পায় মাইরে শেষ করে। এরকম করতে করতে দেখতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে হঠাৎ করে একজন মুজাহিদ আসছে আর কাফেরদেরকে কি কতল করতেছে। তো তাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে, আতঙ্ক, এবং নতুন সৈন্য এসে গেছে, বুঝছেন? তারা বাগা শুরু করছে। ভাগতে ভাগতে আল্লাহর মেহেরবানি মুসলমানদেরকে আল্লাহ পাক জিতে দিয়েছেন, ওদেরকে আল্লাহ পাক হারায় দিয়েছেন। উনি শহীদ হন নাই। যখন ঘোষণা হয়ে গেছে তখন উনি ওনার ঘোড়া দৌড়ে দিয়েছে আবার কোন দিকে? ও খিমার দিকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে বলছেন যে শোনো, আমি একটা লোক দেখছি, আমি যারা চিনি না, তোমরা দেখো তো শহীদদের ভিতর আছে কিনা। শহীদদের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে নাই। তখন উনি চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন যে শোনো, অবশ্যই আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাক কোন ফেরেশতা পাঠাইছেন, কারণ আমাদের জিন্দার ভিতরে নাই, মুর্দার ভিতরে নাই, এখানে নাই, তো শিখে বোঝেন নেই। বাসায় আসার পরে জিজ্ঞেস করছেন, ম্যাডামকে বলছেন যে ম্যাডাম, বদরের যুদ্ধের মধ্যে আজকে আল্লাহ পাক আমাদেরকে নুসরত করছে। বলে কি ঘটনা? বলে এই ঘটনা। আচ্ছা, তাহলে তুমি চেনো? না, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আমি কেমন করে চিনব? আমাদের পরাজয় পরম কথা ছিল, আল্লাহ পাক ওই একার ওসিলা আমাদেরকে বিজয় দান করছে। তবে তার হাতে যে তরবারিটা ছিল আমার তরবারির মতো, সে ঘোড়ার উপরে বসা ছিল আমার ঘোড়ার মতো। হইতে পারে আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন। উনি বলছেন চলো। কয়দিন নিকট নিয়ে গেছে খিমার ভিতরে, দেখো হ্যাঁ এর মতোই ছিল। তখন উনি ঘটনা বলছেন যে এই ঘটনা আছে, হাতে কড়া পায়ে বাড়ি বসে রয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। যুগের ঘটনা কিতাবে সাহাবার ভিতরে পাবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে বাবা, তুমি কি যুদ্ধ করতে গেছিল? জি হযরত।
আমি তখন উনি বলছেন, নিজের হাতে বেড়ি খুলে দিয়ে বলছেন, আজকের পরে তোমার ওসিলা আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দিচ্ছেন, আর তোমাকে বেড়ি পরানো হবে না। তুমি যতই যা কিছু করো করো। উনি বলছেন, হযরত আপনি সাক্ষী থাকেন, আল্লাহ পাক যতদিন পর্যন্ত দুনিয়া রাখবে আমি আর শরণ করব না। শরণ কর থেকে তওবা নসিব হয়ে গেছে। কথা বুঝেন নাই? তো যে কোনো মানুষের তওবা করার একটা সময় থাকে। তওবা করার কি থাকে? আমার প্রিয় মুর্শিদের সামনে এই জন্য কাউকে বেইজ্জত করবেন না। এখানে আসছে দাড়ি নাই, এই মেয়ে আপনি দাড়ি না রেখে হযরতের সামনে যা বসছেন, এটা বলবেন না। যা বলেন আমি বলবো। হইতে পারে এখন রাখে না, ইনশাল্লাহ সামনে রাখবে, সামনে ইনশাল্লাহ রাখবে। আর আপনি যদি তাহলে বাগায় দেন, সে রাখবে। আমার প্রিয় মুর্শিদের সামনে বসা দেখছি আমি একটা লোক, অনেক বছর পর্যন্ত আনসারী সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। জুমার দিনে শেভ করে আসতেন, চোখ দিয়ে পানি পড়তো, মোচও নাই দাড়িও নাই, বেশ সুন্দর ঝরঝর করে পড়তো, কান্না করতো, কিন্তু কি নাই, হ্যাঁ দাড়ি নেই বলতেন। যারা দাড়িওয়ালা মোছালা, মানে দাড়িওয়ালা যারা, তারা বলতে এই লোকটা কোন ধরনের মানুষ, পাগল না ছাগল না কি দেখি। হযরতের সামনে এসে বসে, হযরত মাঝে মধ্যে দাড়ির ব্যাপারে খুব রাগ করে কথা বলতেন, ওকান্ত। আমি একবার এখান থেকে করাচিতে গেছি, যে আমার জড়ে ধরছে, জাফর भाई आप मुझे पहचानते हैं? मैंने कहा लगता तो है कि मैं अंसारी हूं। এই সুন্দর দাড়ি, বুঝলেন নি? পরের তারিখে যায় শুনলাম তার ইন্তেকাল হয়ে গেছে। এটা বুঝছে? তো আল্লাহ ওয়ালাদের নজর যখন কোন ব্যক্তির উপরে পড়ে, দের সবিরে अल्लाह पाक तक हिदायतेर फैसला करे दें। ना वजू से ना किताबों से ना जर से पैदा दीन होता है बुजुर्ग की नजर से पैदा। जिगर मुरादाबादी ऑल इंडिया शायर ছিল, কবি ছিল, সরকারি কবি, জবরদস্ত শিক্ষিত মানুষ, বুঝলেন? শরাব খাওয়ার অভ্যাস ছিল, কঠিন ধরনের শরাব খাইত। আমরা যেরকম পানির বোতল সাথে রাখি, সে কিসের বোতল রাখত? একটু বরবার খাইতো আর যা বলার বলতো। তো ওনার একজন সাথী ছিল আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? খাজা আজিজুল হাসান মজদুর সাহেব রহমতুল্লাহ। উনিও শায়ের ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, সরকারি মানুষ উনিও। তো খাজা সাহেব একদিন দেখছেন দাড়িওয়ালা, পাঁচকলি টুপিওয়ালা, জামাওয়ালা। তো জিজ্ঞেস করছে, আরে আজিজুল হাসান তোমার এই পরিবর্তন কিসের কারণে হইল? বলছে আমার হযরতের কারণে। আমার হযরতকে? হযরত থানবী, हजरत थानवी। तब बेतकल्लुफ बोलते तुम्हारे हजरत से मेरी मुलाकात करा सकते हो? তখন সে বলছে তুমি যদি যাইতে চাও আমি নেওয়ার ব্যবস্থা করব, लेकिन तुम्हारी बेइज्जती ना हो। आपको तो मालूम है मेरी एक बुरी आदत है, शराब पीता रहता हूं, तो तुम्हारे हजरत के यहां जाने के बाद शराब पीने देंगे?
मैं तो शराब पिए बगैर बचूंगा नहीं। ये भी मालूम कर लेना अगर जाने देते हैं, लेकिन मैं शराब साथ लेके जाऊंगा। शराब शराब हाँ বলে ভাই এই কথা তো জিজ্ঞেস না করে আমি অনুমতি দিতে পারবো না। শরাব না খাইলে তোমার নিয়ে যেতাম। হযরতের সাথে কথা বলতে হযরত ওয়ালা বহুত বড় শায়ের है চায় वैसा है যা করার করতে বাস্তব পয়সা। সে আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু শর্ত কি? খানকায়ও কি খাবে? আমাদেরকে কেউ বলে সিগারেট খাবো। বদমাস কোথাকার, খানকায় যা সিগারেট খাবে খবরদার, খানকার কাছেও আসবি না তুই। বলবো না সে কি খাবে? तो हजरत रहमतुल्लाह अलैह किसी समय चुप थे बोलते थे भाई उनको बताओ वो आना चाहे तो आ जाए, शराब साथ लेके आए, लेकिन खानका पे ना रखे। शराब रखने के लिए मैं अपने घर के अंदर जगह कर दूंगा। কোথায়? আমার घरे। जब शराब पीने को दिल चाहे घर पे जाके पी के आए, बैठे खानका में। क्योंकि नबी अलैहिस्सलाम ने मुशरिक को अपने घर पे मेहमान बनाया। किसको? मुशरिक ने की बनाई से घर पे मेहमान बनाया। अल्हम्दुलिल्लाह वो तो मुसलमान है, गुनाहगार मुसलमान है। शराब लाएगा, मेरे घर पे रखेगा, जब पीने को दिल चाहे वहां पी के आएगा, रहेगा खानका में। কথা বুঝেন নেই? খাজা সাহেব অনেক খুশি হয়েছেন, যায় তারে বলছেন। তখন সে বলছে না, এর কাছে আমি শরাব নিয়ে যাব না, এমনি যাব, চলো আমার লয়ে চলো। গেছে, হযরতের বয়ান শুনছে, হযরতের হাতে তওবা করছেন। কি করছেন? তওবা করার সময় বলছেন হযরত দোয়া করেন, আমি তিনটে জিনিসের জন্য আপনার নিকট দোয়া চাই। কয়টা? নম্বর 1, এই শরাবের অভ্যাস যেন আমার খতম হয়ে যায়। বুঝে আসছে না? আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দিয়ে দেন। কি রাখার? দাড়ি রাখার তৌফিক দিয়ে দেন। আর 3 নম্বর, আল্লাহ যেন আমার হজ নসিব করেন। কি নসিব করেন? হজ নসিব করেন। আর এক দোয়া করাইছে 4 নম্বর, ইমানের সাথে মৃত্যু হয়। কয়টা হলো? শরাব পান করা বন্ধ করে দিব, দাড়ি রাখবো, হজ করব, ইমানের সাথে মৃত্যু হবে। হযরত দোয়া করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে, আগে তো হজে এত সহজ ছিল না, কয়েকদিন পরেই ওর পরের হজে ওনার হজে যাওয়ার নাম এসে গেছে। তা আগে হজে যেত কিসে? প্লেনে, জাহাজে। বোম্বাই থেকে উঠছে দাড়ি ছাড়া, কোথায় যায়? হজে। তা হাজিরা কি যখন যায় তখন শেভ করে? মক্কা যায়ও শেভ করে না, মদিনা যাওয়ার আগে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন ওই হাজী সাহেবরা উনিও দাড়ি রাখছেন। তো হজের ব্যস্ততার কারণে দাড়ি দুড়ি দেখার তো সুযোগ হয় নাই। হজ করে যখন আবার জাহাজে উঠছে কোথায় আসার জন্য? বোম্বাই আসার জন্য। তখন আয়নার সামনে দাঁড়াইছে, দেখছে সুবহানাল্লাহ দাড়ি বড় হয়ে গেছে। তো হজ নসিব হয়ে গেছে। ওই দিকে আগেই শরাব ছাড়িয়ে দিছে, কিন্তু নেশাখোর মানুষ যদি নেশা না করে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, মরার মতো হয়ে যায়। তো উনিও এরকম হয়ে গেছে। তখন সরকারি ডাক্তারদের টিম আইয়া পড়ছে, তারা বাঁচানোর দরকার। সম্পদ কি যে দেশের সম্পদ না, শুয়ে রয়েছে উনি। এটা কি ব্যাপার, কি জন্য আসছো?
স্যার আপনার জন্য আসছি, আপনি অসুস্থ, তো টেস্ট মেস করাকে কি বুঝলাম? স্যার কোনো সমস্যা নাই, সমস্যা একটা, বলে কি? ওই যে আপনি শরাব খান, ওইটা খাইলে ঠিক হয়ে যাবে। ওটা খাইলে কি হবে? কি হবে? ঠিক হবে। তখন উনি জিজ্ঞেস করছেন যে ভাই, আমি যদি ঠিক হয়ে যাই কয়দিন বাঁচবো? স্যার এটা তো বলতে পারবো না, আপনার যে বয়স সেই হিসেবে 4-5 বছর আরো বাঁচতে পারে, বুড়ো মানুষ 4-5 বছর বাঁচতে পারেন। আর না খাইলে স্যার আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না, এখনই মরে যেতে পারেন। তখন উনি বলছেন যে শোনো, শরাব খাইয়া আল্লাহর দুশমন হয়ে আমি আল্লাহর নিকট যাইতে চাই না। শরাব না খাইয়া আমি যদি আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর নিকট যাইতে পারি, এটা আমার ভাগ্যের ব্যাপার। আমি মরবো, কিন্তু শরাব খাবো না। এরপর গেছেন হজে, রাখছেন দাড়ি। যখন আসতেন আয়নার সামনে দাঁড়াইছেন, দাড়ি দেখা কবি তো ছিলেন, একটা কবিতা হয়ে গেছে, সেটা হলো চলো দেখ আয়ে তামাশা জিগার কা, চলো দেখ আয়ে তামাশা জিগার কা, শোনা কি ও কাফের মুসলমান হোগা। এতদিন কি ছিল, আল্লাহ মেহরবানি করে দাড়িওয়ালা বানাই দিচ্ছে। বাকি রইল করা একটা, সেটা কি? ইমানের সাথে মৃত্যু। এটা তো আমরা জানি, আল্লাহ পাক 3টা যখন দিয়েছেন ওটাও আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আমাদের ধারণা। তারপর কথা বুঝে আসছে না বাবা? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তওবার জন্য একটা নির্ধারিত সময় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যুগের কথা, মার জন্য কোন ব্যক্তি চিন্তিত হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, মা কাফের, কাফেররা যাবে কোথায়? তো আমার মা জাহান্নামে যাবে, এটা কি কোনো ব্যক্তি বরদাস্ত করে? মার পার কাছে বসে বসে কান্নাকাটি করতেন, মা কালমা পড়ো, মা কালমা পড়ো, কালমা না পড়লে উপায় নাই, জাহান্নাম, কোনো কিছু না, পরিবর্তন নাই। উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আবু হুরায়রার মার জন্য দোয়া করে দেন, আমি জান্নাতে যাব, মা জাহান্নামে যাবে, এটা কেমন করে হয়? আমার মাকে যেন আল্লাহ পাক হিদায়াত দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে সাথে সাথে দোয়া, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও, আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। দোয়া করছেন কে? আল্লাহ রাসূল, নাম ধরে। আর সাহাবায়ে কেরামের রাসূলের কথার উপর ইয়াকিন ছিল। উনি সাথে সাথে বলছেন, আরে আমার রাসূল যখন আমার মার নাম ধরে বলছে, অবশ্যই আমার মাকে আল্লাহ হিদায়াত দিবেন। এই সুসংবাদ দেওয়ার জন্য দৌড় বাড়ির দিকে, দরজায় গেছেন, তো ভিতরের থেকে গোসল করলে যেরকম পানি পড়ে, পানি দেওয়া আসতেছিল, এবং উনি যখন বুঝছেন যে আবু হুরায়রা আসছে, ভিতর থেকে বলছে, আবু হুরায়রা ভিতরে আইসো না, কারণ গোসলের সময় কাপড় চোপড় ঠিক করতে হবে না। যখন ডাকছেন ভিতরে আসছে, গোসলখানার থেকে বের হয়েছেন, কালেমা পড়তে পড়তে বের হয়েছেন। উনি মারের সুসংবাদ শুনে আবার দৌড়ে রসুলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলছে, আবু হুরায়রার মাকে আল্লাহ কালেমা নসিব করে দিয়েছে। কথা বলেন নেই? তো সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, সাথে সাথে হয়েছে না একটু দেরি হয়েছে? হ্যাঁ, বলা হয় যে সাহাবায়ে কেরামের নবীদের দোয়াও 40 বছর পরে কবুলিয়াতের জুহুর হয়েছে। কয় বছর? এই জন্য বিচলিত হবেন না যে হুজুর স্ত্রীর হিদায়াত করতে পারলাম না,
করতে থাকেন, বলতে থাকেন, আওলাদকে বলতে থাকেন, বুঝাইতে থাকেন, পাড়া প্রতিবেশীকে বুঝাইতে থাকেন। আল্লাহ পাক চায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন হিদায়াতের রাস্তা খুলেই দিবে। তবে কয়টা কথা সামনে রেখে, হকবাদ, হক তরিকা, হক নিয়া পারা যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ কোন গুনাহগারকে ঘৃণার চোখে দেখা যাবে না, কিন্তু গুনাহকে ভালোবাসা। গুনাহ ঘৃণার জিনিস, গুনাহগার ঘৃণার জিনিস না। রোগ ঘৃণার পাত্র, রোগ ঘৃণার জিনিস, কিন্তু রোগী সে কি আদর, ভালোবাসা। মহল্লার একটা লোক নিশাখোর, তারে ধরেন পাশে বসান, চা খাওয়ান, যে বাবা যেই পথে আছে এটা ঠিক না, চলো আমরা 3 দিনের জন্য তাবলিগে যাই, তোমার খরচপাতি সব আমি দিব। আমি তো অনেক সময় দেখি যে রোদের ভিতরে বৃষ্টির মধ্যে কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা বাক্স নিয়ে যায়, গাড়ির সামনে আসে। কিসের জন্য? যে আমাদের বড় ভাই অসুস্থ, ছোট ভাই অসুস্থ, তার চিকিৎসার কি লাগবে, সাহায্য করেন। জানা করে দেখছেন? হ্যাঁ, তো যেই রোগের জন্য এত কষ্ট করে টাকা উঠে দিচ্ছে, ওই রোগের চিকিৎসা ফরজ না সুন্নত? সুন্নত। আর আমরা যেই রোগের আলোচনা করছি এই রোগের চিকিৎসা হ্যাঁ, ওই রোগ নিয়ে যদি মরে যায় জাহান্নামে যাবে, কিন্তু এই রোগ নিয়ে মরলে তো ওই রোগে যারা রোগী তার জন্য তো মায়া লাগলো, এই রোগে যারা রোগী তারে ঘৃণা করলেন। তারে কেন ঘৃণা? তারও করতে হবে কি মায়া। মায়া করে, ভালোবাসা, আদর করে তারে সঠিক পথে আনার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। কয়দিন? একদিন, যতদিন আমি বেঁচে আছি। এক ঘটনা বলে শেষ করতে হবে। থানবী আলাইহির রহমা तेरा एक लोग बोल से हजरत मेरे एक पड़ोसी है, 1 साल तक मैंने उसका नमाज की दावत दी, लेकिन एक मरतबा मस्जिद में नहीं आया था। अब तो मैं उसको दावत देना ही छोड़ दिया। तो हजरत हमारा एक प्रतिবেশী আছে, 1 বছর পর্যন্ত কি করছি? কিসের দাওয়াত? ভাই আজান হয়ে গেছে চলেন, ভাই আজান হয়ে গেছে চলেন। কতদিন? 1 বছর। একবারও মসজিদে আসে নাই। এখন তো আমি দাওয়াত দিয়াই ছেড়ে দিছি। হযরত বলে मुझे बहुत अफसोस है, वो अपने खराब काम को तो नहीं छोड़ा, आप अपने अच्छे काम को छोड़ दिया। দাওয়াত দিয়া ভালো কাজ না খারাপ কাজ? ছাড়ছে কি? ভালো কাজ। সে ছাড়ে নাই কি? খারাপ কাজ। अफसोस हुआ, वो अपने खराब काम को तो नहीं छोड़ा, आपने अपने अच्छे काम को छोड़ दिया। সে খারাপ কাজ ছাড়লো না, তুমি তোমার ভালো কাজ ছেড়ে দিলে। আফসোসের বিষয় না? শয়তান এটা চায় আমরা ভালো কাজ, ভালো কাজ তাবলিগ। অনেকে বলে যে হুজুর তাবলিগের ভিতরে গন্ডগোল। আমি তো তাবলিগে যাই না, 3 দিন লাগাইতাম, চিল্লা লাগাইছি হুজুর, এখন তাবলিগে যাই না। তো গন্ডগোল নাই কোন জায়গা? গন্ডগোল খারাপ, কিন্তু তাবলিগ সাইডে দিয়া ভালো কাজ না খারাপ কাজ? তুমি কেন খারাপ কাজের দিকে গেলা? তাবলিগের মিটার আরো বাড়াও। আগে মাসে 3 দিনে যাইতে, এখন 6 দিন যাও, যাতে করে যেই খারাপি ঢুকছে এই খারাপি কি হয়ে যায়? খতম হয়ে যায়, তাই না? এইটা হলো শয়তানি করায়। কে করায়? এই জন্য ভালো কাজ ছাড়া আর খারাপ কাজ করা
যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তাকে বুঝাবো, ঘৃণা করব না। বুঝাবো, কি করবো না? কারণ খারাপ কাজ ঘৃণার জিনিস। খারাপ ব্যক্তি, খারাপ কাজ যেই কাজ যে লোকটা করে ব্যক্তি, সে ঘৃণার পাত্র না। মনে রাখা যাবে ভাই? আবার বলতেছি, তানকির ফরজ হে, তাহকির হারাম হে। হুজুরা মুখস্থ রাখবেন, তানকির তাহকির হারাম। এই যে ইলেকশন আসতেছে, যে সমস্ত দুর্নীতিগুলো আমাদের দেশে আছে, হইছে, এর আলোচনা জায়েজ। কিন্তু দুর্নীতি যারা করছে সেই ব্যক্তিকে ঘৃণা করা যায় নাই। কি বলেন? কিন্তু আমরা যারাই রাজনীতি করি, রাজনীতির আলোচনা করি, তাদেরকে কি করি? কারে জুতা মারো ডেরে বদমাশে, কি মারো? হ্যাঁ, কি মারো? জুতা মারলে খুশি হই। বেইজ্জত করা যাবে না বাবা। সে অন্যায় করেছে, প্রশাসনের নিকটে তুমি ধরাই দাও তাকে, প্রশাসন তার শাস্তির ব্যবস্থা করবে। তোমার জুতা মারার অনুমতি আছে? হ্যাঁ, আমার আপনার জুতা মারার অনুমতি আছে? মারতেছি যে আমরা, দিনদাররা মারতেছে, দাড়িওয়ালারা মারতেছে না, ধরাই দাও। সে কি কি অন্যায় করছে যদি সত্যিকারে তোমার জানা থাকে, সরকারকে যে বলে দাও যে এই লোকটা আমার সামনে এই অন্যায় কাজ করছে, অতএব আমি চাই শরীয়তের দৃষ্টিতে বা দুনিয়ার দৃষ্টিতে তার কি হোক, শাস্তি হোক। এটা তোমার দায়িত্ব, করো, নিষেধ না। কিন্তু তোমার পায়ের জুতা খুলে তারা মারবা, তার গলায় ঝুলে দেবা, তার মুখে মারবা, তার মাথায় মারবা। এরপরে আমি আপনাদেরকে শিখিয়েছি, এই যে গলার উপরের অংশ আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা বানাইছে। চোর হোক, ডাকাত হোক, কারোই এখানে মারা হাত দিয়ে হোক, জুতাতে হোক, কোন জিনিস দেওয়া জায়েজ নাই। কথা বুঝছেন? বোঝেন নাই? আচ্ছা, এই একটা কাজ যদি আমরা করতে পারি, যে রোগকে ঘৃণা করব, রোগীকে না, তো দেখবেন অনেক খারাপ মানুষ আমাদের সমাজের ভালো হয়ে যাবে। এখানেই মসজিদে বা এখন যদি মনে করেন খাবার সময় যারা নেশা করে তাদের দেখলেই বোঝা যায়, তাই না? যদি আসে, বদমাশে বাগা, ওদের এখানে বসে না, ওদের এখানে বসে না, তাই না? এটা বলবেন? আপনি তাহলে তারে ঘৃণা করলেন। ঘৃণা করতে হবে তার কাজটাকে, স্বভাবকে ঘৃণা করতে হবে, তার কাজকে ঘৃণা করতে হবে, তাকে ঘৃণা করা যাবে না। এটাই শরিয়াত। তো আমরা যারা দিনের পথে চলি, তারা রোগীকে ঘৃণা, রোগকে ঘৃণা করতে যাইয়া ঘৃণা করি কারে? রোগীকে। অথচ রোগকে ঘৃণা করা ফরজ, রোগীকে ঘৃণা করা হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ? রোগকে ঘৃণা করা, রোগীকে ঘৃণা করা, রোগীকে ঘৃণা করা যাবে না। এখন এই রোগ কিভাবে খতম হবে, তার জন্য আমাদেরকে তিনটা কথাকে সামনে রেখে কাজ চালাইতে হবে। কয় কথা? হক বাত, হক তরিকা, হক নিয়ে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
বা আমাদের মসজিদের পক্ষ থেকে কিছু আপনাদের নিকটে যাচ্ছে, যার যার তৌফিক অনুযায়ী কিছু দেন, যার যার তৌফিক অনুযায়ী দেন। আর এটা সময় কি বেশি হয়ে গেছে আজকে? কয়টা পর্যন্ত আমি আলোচনা করি সেটা? আল্লাহ, ভাই দোয়াও হবে, বসেন সবাই। ভাই কয়েকটা এলান শুনি। আমাদের হযরত মাওলানা মাহমুদ সাহেব বাংলা বাজারে ছিলেন আগে। এই যে আমাদের সামনে যে বিল্ডিংগুলো মাশাআল্লাহ ওনার ওসিলাই হয়েছে, কামাল গার্ডেন, জাহানার গার্ডেন, ওইখানে হইতেছে 3 নম্বরে। ওনার আহলিয়া, ওনার স্ত্রী হঠাৎ অসুস্থ, ব্রেনের মধ্যে টিউমার, সাথে সাথে উনি নিয়ে গেছেন ব্যাংকক। তো হয়তো অপারেশন হবে। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা অপারেশনকে কামিয়াব করেন। বিচারী আলেমা মানুষ, আমার এখানে শিক্ষিকাও ছিলেন। তো আল্লাহ পাক যেন তাকে পুরোপুরি শিফা দিয়ে দেন, অপারেশনকে আল্লাহ পাক কামিয়াব করেন। আর আমার বড় ছেলের ঘরে আল্লাহ পাক একটা ছেলে একটা মেয়ে যমজ দান করছিলেন। ছেলের নাম হাসান রাখছিলাম। 23 দিনের মাথায় ও দুনিয়া থেকে চলে গেছে। আলহামদুলিল্লাহ, হুমায়রা মেয়েটা এখন আল্লাহ পাক রাখছেন। তো এতদিন তো কোনো ভালো সংবাদ পাইনি, আজকেই প্রথম আলহামদুলিল্লাহ একটু ভালো সংবাদ, যে প্লাটিনেট কমে যাচ্ছিল। তো বাহিরের থেকে দেওয়া ছাড়াই নিজের পক্ষ থেকে আল্লাহর মেহেরবানি একটু একটু বাড়তেছে। তো আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাকে সুস্থতার সাথে আল্লাহ হায়াত দান করেন। একজন তো চলে গেছে মায়ের কোলের থেকে, আল্লাহ পাক এজনকে যেন আমাদেরকে আল্লাহ ভিক্ষা দান করেন, ওকে আল্লাহ হায়াত দিয়ে দেন। এছাড়াও অনেকে দোয়া চাইছেন। অনেক মানুষ আসছে, তাদের আওলাদ নাই। বিবি অনেক সময় দেখা যায় চলে যেতে চায়, আবার অনেকের স্বামী আর একটা বিয়ে করতে চায়। মহিলারা কান্নাকাটি করে। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিকটে। অনেকের চাকরি নাই, খাওয়া দাওয়ার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। আর আমাদের মাদ্রাসা মসজিদ আপনারা জানেন, সিরাজদি খানে যে হইতেছে আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের মতো 4টা মসজিদের জায়গা এক মসজিদের মধ্যে বুঝলেন নেই। আমাদের যে খানকা 4000 স্কোয়ার ফুটের মতো, তো এটা 13,000 স্কোয়ার ফুট। আল্লাহর মেহেরবানি সাদ হয়ে গেছে। এখন সাইডে ইটের গাঁথনি চলতেছে। মানে আজকেই মিস্ত্রি আসতে, কোরবানির পরে, আগে কিছু হয়েছিল, কালকে থেকে তারা শুরু করবে। মাঠের ভিতরে আল্লাহ দেখেন, আপনারাও তো দেখেন। এখন আমি বলি যে ব্যবস্থা তো আল্লাহই করবেন, আপনাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আল্লাহ নিকট দোয়া করবেন যে আল্লাহ যেন গায়েবের খাজানা খুলে দেন। কারণ নিকট তো যাই না, কিন্তু আল্লাহ তাআলা, আমি বলি যে আল্লাহ, কোন বাপ চায় না তার নিজের টাকা থাকতে তার সন্তান আরো নিকট যে ভিক্ষা করুক, চায়?
তা আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের মালিক, আমরা আপনার বান্দা, আমরা কেন আপনার বান্দার দরে দরে ফিরবো, মানে ভিক্ষা কেন করতে যাব? আপনি মেহেরবানি করে আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। এইভাবে আপনি একটু দোয়া করতে পারবেন, দোয়াও করবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা চলে গেছে তাদের ইসালের স্বভাবের জন্য চেষ্টাও করবেন কিছু দেওয়ার। অনেক লোক ওখানে সদস্য আছেন, আজীবন সদস্য, চেষ্টা করবেন নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত পৌঁছবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। মাসুদের নিকটে রশিদ আছে, আমাদের অফিসে রশিদ আছে, রশিদ নিয়ে জমা করে দিবেন যা পারেন। ওই একে আল্লাহর বান্দা 1 টাকা দিয়েছে, আপনি বলছেন না যা পারেন, আমি 1 টাকা দিয়েছি, 1 টাকার তৌফিক ছিল। আমি বলি আলহামদুলিল্লাহ, মুবারক। হইতে পারে একজনের 1 লক্ষ টাকার থেকে তোমার এই 1 টাকা বেশি দামি, বুঝলেন? এই জন্য আমার দোস্ত, যার যা তৌফিক হয় ওখানে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমার একটু শারীরিকভাবে অসুস্থ, আর এবার নাতিদের কারণে একটু পরিশানিও, যার কারণে জিকির মজলিস আজকে হবে না। বাকি অনেকে যেহেতু মাসে অপেক্ষা করেন বায়াতের জন্য, আজকে অনেকে আসছেন, ওয়াদাও করছিলাম তাদের সাথে যে ওখানে আসবেন, তারা আসছেন। আমি বায়াত করবো, বায়াতের পরে দুরূদ শরীফ করবো, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। যারা যার যার জায়গায় বসে থাকেন, সামনের যারা আছেন তারা আমার হাতে হাত রাখেন, আর বাকি যার যার জায়গায় থাকেন। মা বোনরা যারা আছেন যার যার স্থানে বসে নিয়ত করবেন, বায়াত হয়ে যাবেন। অনেকে লাইভ শোনেন, যার যার জায়গায় যার যার দেশে বসে আছেন, আপনারাও ইচ্ছা করলে নিয়ত করলে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন। বায়াতের পরে আমার এখানে মনজিল নামে একটা ছোট্ট কিতাব পাওয়া যায়, তার 55 নম্বর পৃষ্ঠার মধ্যে সবক দেওয়া আছে। এই সবকগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। যেটা বুঝে না আসে আমাকে জিজ্ঞেস করবেন। দেশের থেকে ডাইরেক্ট ফোন করতে পারবেন, বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ খোলা থাকে, হোয়াটসঅ্যাপে করতে পারবেন। যদি ভয়েস মেসেজ দিতে চান অথবা লিখে পাঠাইতে চান, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন। ইনশাআল্লাহ আমি ফারেক টাইমে বসে আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام. বলেন আয় আল্লাহ।
আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব, দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিও। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায় চিশতিয়া, সিলসিলায় কাদেরিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় সরওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই চারো সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ তওবা করলাম আর করব না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা যে কোনো রোগে আক্রান্ত সেবা দিয়ে দেন। আল্লাহ আমাদের মাহবুব সাহেবের স্ত্রীর আল্লাহ অপারেশনকে আপনি কামিয়াব করেন। আল্লাহ আমাদের হুমায়রা আল্লাহ আল্লাহ হওয়ার পর থেকে 38 দিন লাইফ সাপোর্টে আছে মাওলা। আল্লাহ তার মার মনে অনেক ব্যথা, বাবার মনে অনেক ব্যথা, কোলে নিতে পারে নাই। আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে তার বাবা মার কোলে তার ফেরত দিয়ে দেন। এমনি ভাবে যত বাচ্চারা এনআইসিইউতে আছে বিভিন্ন জায়গায় সকলকে আপনি শিফা দিয়ে দেন। যে যেখানে যে কোনো রোগে আক্রান্ত তাদেরকে শিফা দিয়ে দেন। আল্লাহ আমার বাচ্চার মার খালাতো ভাই ডাক্তার মানুষ, হঠাৎ করে জওয়ান মানুষ জানতে পারছে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি শিফা দেন। আল্লাহ এই ধরনের রোগ ব্যাধি যাদের যে যার হয়ে গেছে, আল্লাহ এই কঠিন রোগ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ যাদের হয়েছে তাদেরকে শিফা দান করেন। আল্লাহ যাদের রুজি নাই রুজির ব্যবস্থা করে দেন। যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের যে মরহুমিন দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাছা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদ মাছা খানকাকে কবুল করে নেন। আল্লাহ সিরাজুদ্দিন খানের মাদ্রাসাকে আল্লাহ মসজিদকে কবুল করে নেন। আল্লাহ তার জাহিরি বাতিনি জরুরতকে আপনি পুরো করে দেন। আল্লাহ যাদের পয়সা এখানে লাগছে লাগবে
লাগতেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা চাইতে জানি না, চাওয়ার তরিকা বুঝি না। আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, বৃষ্টি বাদলের ভিতরে আসছে, তাদের সকলের দিলের খবর আপনি জানেন। আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন, সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না, আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা আপনার ওলি হতে চাই আল্লাহ, তাই তো দূর দূরান্ত থেকে এখানে আসছি মওলা, দুনিয়ার কোন উদ্দেশ্যে আসি নেই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।